সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চ পর্যায়ের কমিটি গঠনের পর তদন্ত চলছে। এমন অবস্থায় সচিবালয়ের কার্যক্রম ও সার্বিক বিষয় জানাতে যোগ দিচ্ছেন সাদ বিন শফিক। সাদিয়া, সচিবালয়ের ভেতরে যেহেতু আপনারা এরই মধ্যে জেনেছেন সাংবাদিকদের প্রবেশাধিকে সীমিত করা হয়েছে, কাজেই সচিবালয়ের ভেতরকার পরিস্থিতি বা সচিবালয়ের আজকের দিনকার কার্যক্রম কেমন চলছে সেটি সচিবালয়ের সামনে থেকে আপনাদের জানাচ্ছি। সচিবালয়ের প্রধান ফটকের সামনে আপনি দেখছেন যে অনেকেই আজকে অপেক্ষমান দাঁড়িয়ে আছে। এদের একটি বড় সংখ্যক অপেক্ষায় আছেন হচ্ছে যারা দৈনন্দিন বিভিন্ন কাজে দর্শনার্থী হিসেবে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করেন। তারা পর থেকে সচিবালয়ের সামনে কিছুক্ষণ আগে এসেছে, আসার পর অন্য কাউকে সচিবালয়ে কিন্তু গাড়ি নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই নিয়ে কিন্তু সচিবালয় কর্মরত যারা আছে তারা খানিকটা উৎসাহ প্রকাশ করেছেন, কারণ আগে এই বিষয়টি কিন্তু ঘোষণা দেওয়া হয়নি তেমন ভাবে। মূলত সচিবালয়ে গত বুধবার মধ্যরাতে যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেই ঘটনার পর কিন্তু আপনারা জেনেছেন ৮ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে। কমিটি কিন্তু ১০ কর্মদিবসের মধ্যে তাদের চূড়ান্ত প্রতিবেদন দিলেও আগামীকাল অর্থাৎ ৩০ তারিখের মধ্যে কিন্তু তারা একটি প্রাথমিক প্রতিবেদন দিবে। যেটুকু আমরা জানতে পেরেছি, যেই ৭ নম্বর ভবন, যেই ভবনটার ছবি এই মুহূর্তে দেখছেন একেবারেই সচিবালয়ের মূল ফটকের সামনে, সেই ভবনের ৬, ৭, ৮, ৯ এই ৪টি তলাতে কিন্তু পাউডার জাতীয় বস্তুর উপস্থিতি পাওয়া গিয়েছে এবং এইটার নমুনা সংগ্রহ করে কিন্তু পাঠানো হয়েছে ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য। প্রতিবেদন কিন্তু এই ৪টি ফ্লোরে যে ৫টি মন্ত্রণালয় ছিল, সেই ৫টি মন্ত্রণালয় কিন্তু এসব মন্ত্রণালয়ের অধীনে যেসব বিভাগ আছে বা বিভিন্ন ক্ষেত্রে অধিদপ্তর আছে, সেসব জায়গায় কিন্তু তারা বিভিন্নভাবে আজকে এমনকি কিন্তু আমরা জানতে পেরেছি স্থানীয় সরকার মন্ত্রণালয় এর পাশেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আছে। দক্ষিণ সিটি কর্পোরেশনে তাদের ওই ফ্লোরগুলোতে যারা কর্মরত ছিল তারা কাজ করবেন। সব মিলিয়ে সচিবালয়ে আজকে এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে, এটি আসলে সেই অর্থে ঘোষণা দেওয়া ছিল না। কাজে অনেকেই এসে কিন্তু আজকে এই বিষয়টি দেখে অবগত হচ্ছেন এবং সবাই তাকিয়ে আছে তদন্ত প্রতিবেদনের দিকে। আসলে আগুনের কারণটা কি জানা যাবে, এটাই কিন্তু সবাই প্রত্যাশা করছে। সাদ, আপনাকে অনেক ধন্যবাদ। সচিবালয়ের সামনে থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাদ বিন শফিক।